আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমান সিরিজের আজকে আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে শিখেছিলাম ইমান কেন শিখব, এটা নিয়ে কিছু আলোচনা হয়েছিল। আলোচনাটা হয়তো একটু লম্বা হয়ে গিয়েছিল, সেজন্য অনেকেই জানিয়েছেন যে বেশ বড় হয়ে গেছে বা মনোযোগ ধরে রাখতে সমস্যা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলার সৎসাহসটা সবার থাকা উচিত। ভালো হয়েছে সরাসরি বলেছেন, আমি এখন শুধরে নিতে পারবো ইনশাল্লাহ। তো এখন থেকে মোটামুটি গড়পড়তা 10-15 মিনিটের মধ্যেই লেকচারগুলো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। অডিও শুনতে বা ভালোভাবে বুঝতে না পারলে শ্রুতি লিখন তো থাকছেই, লেখাটা পড়ে নিলেও হবে। আর হ্যাঁ, আপনাদেরকে প্রতি ক্লাসেই কিছু না কিছু টাস্ক দিব ইনশাআল্লাহ, সেগুলো করবেন, কমেন্টে জমা দিবেন। জমা দেওয়ার উদাহরণ আমি এর আগেও নিজে দেখিয়ে দিয়েছি একটা ছবি দিয়ে, আবার দেখিয়ে দিব হয়তো ইনশাআল্লাহ। ইমান সিরিজ মোটেও সহজ, মানে খুব হালকা কিছু না, সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে করতে হবে। আশা করি আপনারা সিরিয়াসলি নেবেন, গুরুত্ব দিয়ে করবেন। সুযোগ যখন এসেছে একবার হেলায় না হারানোটাই ভালো হবে। যাই হোক, মূল আলোচনা শুরু করা যাক। আজকে দুইটি সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে কিছু শর্ত আছে বা শর্ত থাকা উচিত, সেটা সন্দেহাতীতভাবে নিজের অন্তর থেকে অনুধাবন করতে শেখা। তো আমরা প্রথমে আসি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থের ব্যাপারে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আমাদের কালেমা। প্রত্যেক মুসলিম দাবিদারি মোটামুটি জীবনে একবার হলেও এটি পড়ে থাকে। আবার কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায়, তাকে এই কালিমাটি পড়ার মাধ্যমে মুসলিম হতে হয়। কিন্তু আফসোস, আমাদের মধ্যে অসংখ্য মুসলিম দাবিদার এই মহামূল্যবান কালিমাটার অর্থই জানি না, আর বাকিরা জানলেও শুদ্ধভাবে জানি না। দেশের সমস্ত মুসলিমকে যদি কোনোভাবে আলাদাভাবে জিজ্ঞেস করা যেত, আমার মনে হয় না যে 8-10%-এর বেশি সঠিক উত্তর দিতে পারতেন। তো এই হলো আমাদের 95% মুসলিমের দেশ। একটা বিরাট অংশ পারবেই না বা চেষ্টাই করবে না, কারণ তাদের ধারণাই নেই, তাদের এই বিষয়ে পড়াশোনা নাই, গুরুত্ব নাই, কিছুই নাই। তারা আর বাকিরা হয়তো উত্তর দিবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনাকে কে বলেছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই? সূর্য, চন্দ্র, সাপ, গরু, গাছ, বিভিন্ন জড়বস্তু, এগুলো সবই তো উপাস্য। আমাদের দৃষ্টিসীমার মধ্যে অসংখ্য উপাস্য আছে। উপাস্য মানে কি? উপাস্য মানে যার উপাসনা করা হয়, এটাই তো। তো দুনিয়াতে তো অসংখ্য ব্যক্তি, বস্তু, প্রাণীর উপাসনা করা হয়, সেগুলো উপাস্য নয়? সেগুলো তো উপাস্য। সুতরাং আপনি যদি কালেমার অর্থ বলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই বা ইলাহ নাই, তো সেটা তো সঠিক অর্থ বহন করলো না। আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো হক ইলাহ নেই বা উপাস্য নেই। তো এই সত্যিকার বা হক, এই কথাগুলো আপনাকে বলতে হবে, কারণ অন্যান্যগুলো উপাস্য, তবে সেগুলো বাতিল উপাস্য, ইবাদতের যোগ্য উপাস্য নয়, হক উপাস্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য এবং একমাত্র হক উপাস্য। তো আসলে এই যে জানার যে ত্রুটি বা ঘাটতিগুলো, এগুলোর জন্য যে ঢালাওভাবে আমরাই দোষী তা কিন্তু না। আমাদেরকে ছোটবেলা থেকে আসলে এগুলো শেখানো হয় না, বা এগুলো যে গুরুত্বপূর্ণ আমরা সেগুলো আসলে জানি না, বা আমাদেরকে জানতে দেওয়া হয় না। এগুলো জানা যে আমাদের জন্য আবশ্যক বা ফরজ, এই বুঝটাও আমাদের দেওয়া হয় না। বস্তুবাদী দুনিয়ার জালে বাজেভাবে ফেসে গেছে আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শিক্ষক বা আমাদের আগের জেনারেশন, মোট কথা। তো তাদের কাছে এখন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, জনি জনি ইয়েস পাপা, বে বে ব্ল্যাক শিপ, আম পাতা জোড়া জোড়া, এগুলো তাদের কাছে ইম্পর্টেন্ট। এগুলো শেখানোর জন্য তারা মরিয়া হয়ে যান। এগুলো না শিখলে বলবে যে পড়বি না মানে তোর বাপ পড়বে। এভাবে বাচ্চারা না চাইলেও তাদেরকে পিটিয়ে পিটিয়ে পড়তে বসানো হয়, এই কবিতাগুলো মুখস্থ করানো হয়। কিন্তু এমনকি দাড়ি কমাগুলো পর্যন্ত ঠিকভাবে মুখস্থ করতে হয় না, হলে দাড়ি কমা ভুল হলেও কিন্তু 1-2 মার্কস করে কাটা যায়, এবং সেই মার্কসগুলো কমে গেলে হয়তো পাশের বাড়ির অমুকের চেয়ে মার্কস কমে যাবে। তো এই শিক্ষাগুলো এতটা ইম্পর্টেন্ট দেওয়া হয়, অথচ ইমানের যে শিক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা, যে শিক্ষার জন্য আমরা দুনিয়াতে এসেছি, যে ইমান বুঝতে, যেই তাওহীদ বুঝতে আমরা এই দুনিয়াতে এসেছি, যে আল্লাহর ইবাদত করতে,
একমাত্র আল্লাহর ইবাদত করতে আমরা দুনিয়াতে এসেছি, সে আমরাই এই কালেমার বিষয়গুলো জানি না, এই শত শত ইমান বিরোধী কথা, কাজ, আকীদা বহন করে চলেছি, সেগুলোর পরিণাম কি হইতে পারে তাও জানি না। তো পুরা ব্যাপারটাই একটা দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, আখিরাতের কোনো হিসাবই নাই। তো দুনিয়ার জন্য দেখা যায় আমরা নিজেদের কলিজা কেটে পিস পিস করে দিতেও রাজি, কিন্তু সন্তানের আখিরাতের ব্যাপারে চূড়ান্ত গাফেল। কত বাবা মা আছে যে 40-50 হাজার টাকা দিয়ে এসি কিনে দিবে সন্তানকে, যে গরমে কষ্ট যেন না লাগে, কিন্তু ইমানের জ্ঞান না শিখালে তারা যে কত ভয়ানক জাহান্নামে জ্বলবে সেই হিসাব তাদের নাই। কারণ তারা ইমান বুঝেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিদায়াত দিন। ব্যতিক্রম তো আছেই আলহামদুলিল্লাহ, তবে সেই সংখ্যাটা খুব নগণ্য। তো এই অল্প কিছু ব্যতিক্রম বাদে বাবা মা বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গা থেকেই সন্তানেরা ইমানের বেসিক জ্ঞানগুলো ঠিকমতো পায় না। এখন এমন অবস্থা যে স্রেফ ধর্ম বইতে যেটুকু থাকে, ধর্মশিক্ষা বা ইসলাম শিক্ষা বইতে যেটুকু থাকে, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য যেটুকু মুখস্থ করতে হয়, সেটুকুতেই আমাদের ইসলামিক শিক্ষা সীমাবদ্ধ। তো যাই হোক, এগুলো যে বললাম এগুলোর কারণ তো আছেই। আমাদের নিজেদের দোষ যে কম তা না, আমরা এতক্ষণ অন্যদেরকে দোষারোপ করলাম, সুযোগ আসলে আমরাও কিন্তু শিখতে চাই না। সে ক্লাস 1-এ যা জানতাম এখনো ওইটুকুই জানি, কিংবা তার চেয়েও কম জানি। আর ইমানের ব্যাপারে অধিকাংশের ধারণা হলো ইমান মানে আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস মানে ইমান, ব্যাস এটুকুই। ইমানের বিষয়ে আমাদের জ্ঞানের দৌড় এতটুকুতেই সীমাবদ্ধ। স্রেফ আল্লাহকে বিশ্বাস করাটুকুই যদি ইমান হতো, তাহলে অন্যান্যদের কথা বাদই দিলাম, মক্কায় যারা বিভিন্ন মূর্তি টূর্তি বানিয়ে সেগুলোর সামনে মাথা নত করে সাহায্য চাইতো সেই তৎকালীন যুগে, কোরআনের ভাষায় যাদেরকে মুশরিক বলে আখ্যায়িত করা হয়েছে, তো তারা প্রত্যেকে তো ইমানদার হয়ে যেত তাহলে। কারণ শুধু ইমানদার না, একেবারে পাক্কা ইমানদার হয়ে যেত। তো ভাবছেন কি উল্টাপাল্টা বকছি? আমার কথা বাদ দেন, কোরআন তো আর মিথ্যা হতে পারে না। সূরা মুমিনুনের 84-88 নম্বর আয়াতগুলোতে দেখেন, ওই মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করা হয়েছে, পৃথিবী এবং এতে যা আছে তা কার? তারা বলবে আল্লাহর। সূরা মুমিনুন 84। তারপর 7 আকাশের রব এবং মহান আরশের রবকে? তারা বলবে আল্লাহ। আয়াত 86। সবকিছুর কর্তৃত্ব কার হাতে? কে আশ্রয় দান করেন যার উপর আশ্রয়দাতা নেই? তারা বলবে আল্লাহ। আয়াত 88। এরপর সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে যান, আকাশমণ্ডলীয় পৃথিবী কে সৃষ্টি করেছে? চাঁদ সূর্যকে কে নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নগুলোর উত্তরে মুশরিকরাই উত্তর দিবে অবশ্যই আল্লাহ। সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে যান, দেখবেন মক্কার মুশরিকদের প্রশ্ন করা হয়েছিল, বলো আসমান ও জমিন থেকে কে তোমাদের রিজিক দেন, অথবা কে তোমাদের শ্রবণ ও দৃষ্টি সমূহের মালিক, আর কে মৃত থেকে জীবিতকে বের করেন, জীবিত থেকে মৃতকে বের করেন, আর কে সব বিষয়ে পরিচালনা করেন? তখন তারা বলবে অবশ্যই আল্লাহ। তো কি বুঝলেন এই আয়াতগুলো থেকে? আল্লাহকে বিশ্বাস মুশরিকরাও করে, শুধু বিশ্বাস করে তা নয়, বরং তাকে তার সৃষ্টিকর্তা, লালন পালনকর্তা, রিজিকদাতা, বৃষ্টিদাতা, আসমান জমিনের মালিক, জীবন মৃত্যুদাতা সহ অসংখ্য অসংখ্য গুণকে তারা জোর গলায় অবশ্যই আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে। সুতরাং অবশ্যই আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে আল্লাহর অস্তিত্ব স্বীকার করার পরও এবং এতগুলো গুণাবলী স্বীকার করার পরও তাদেরকে আমরা জাহান্নামী হিসাবে চিনি। তাদেরকে কোরআনে চিরস্থায়ী জাহান্নামী হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যে মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে। তো আল্লাহকে বিশ্বাস করেও, তার এত এত গুণাবলী স্বীকার করেও মানুষ কেন জাহান্নামে যাবে? কারণ তারা কালেমা বুঝে নাই, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই, এর দাবি বা শর্ত সারায়াত বা ক্রাইটেরিয়া যেটাই বলেন সেটা তারা বুঝে নাই। তো আমরাও যদি তাদের মতোই না বুঝে বসে থাকি, তাহলে আর পার্থক্যটা কোথায় থাকলো বলেন? আল্লাহ না করুন, আল্লাহ আমাদের সেই মহাক্ষতি থেকে হেফাজত করুন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ বা কালেমা স্রেফ একটা বাক্য নয়, এটা শুধু উচ্চারণ করলে কেউ চিরস্থায়ী মুসলিম হয়ে যায় না, বা মুসলিমের একটা পার্মানেন্ট কন্ট্যাক্ট সে পেয়ে যায় না, যে এটা বলার পর সে যাই করুক সে মুসলিমই থেকে গেল, তার ঈমান আর কোনোদিনও ভাঙবে না, এই টাইপের কিছু না। বরং এটি বলার পর বিভিন্ন শর্ত, দাবি বা ক্রাইটেরিয়া আছে, যেগুলো তাকে নিঃশর্তভাবে মেনে চলতে হবে। তো সামান্য দুনিয়াবি উদাহরণ দিয়েই বিষয়টি বোঝানো যায়। স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়বেন বা সন্তানকে পড়াবেন, সেখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা শর্ত মেনে চলতে হবে।
যেমন আপনাকে নিয়মিত হাজিরা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, নির্ধারিত সময় ফি পরিশোধ করতে হবে, আচরণবিধি যেগুলো দেওয়া থাকবে, ড্রেস কোড যদি থাকে সেগুলো মেনে চলতে হবে, কত কিছু। তারপর চাকরি বা রুজি রোজগার করতে যান, সেখানেও থাকবে বিভিন্ন ক্রাইটেরিয়া বা শর্ত। আপনাকে নিয়মিত এবং সময় মতো প্রয়োজনীয় কাজগুলো সঠিকভাবে করে দিতে হবে, আচরণবিধি বজায় রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে একটা জিনিস পরিষ্কার, স্কুল কলেজ ভার্সিটিতে শুধু ভর্তি হলে বা চাকরিতে শুধু জয়েন করে বসে থাকলেই সেখানকার সদস্য পদ বা চাকরি বছরের পর বছর টিকে থাকে না, বরং টিকিয়ে রাখার জন্য নির্ধারণ করে দেয়া নিয়মাবলী বা কার্যাবলীগুলো সুষ্ঠুভাবে মেনে চলতে হয়। ভর্তি বা জয়েন হওয়া তো কেবল প্রথম ধাপ। তো একইভাবে ইসলামকে আমরা যদি ধরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিষ্ঠান, আর কালেমাকে ধরি বা লা ইলাহা ইল্লাল্লাহকে ধরি এই প্রতিষ্ঠানের সদস্য পদ পাওয়ার অ্যাডমিট কার্ড বা আইডি কার্ড বা টিকিট বা লাইসেন্স বা জয়েন লেটার যেটাই বলেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরাও সেই প্রতিষ্ঠানের একজন সদস্য। কিন্তু সদস্য হয়ে যা খুশি তাই করার কি অধিকার আমাদের আছে? না, নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত কিছু শর্ত শারায়াত বা ক্রাইটেরিয়া মেনে চলতে হয়, আর সেগুলোকে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন আশ্চর্য এক কালেমা, আর এই ঈমান এমন এক জিনিস, ক্ষুদ্র সরিষা দানা পরিমাণ নিয়ে যদি সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তো ওই সরিষা দানা ঈমানের বিনিময়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জন্য একটা দুইটা না 10টা পৃথিবীর সমান চিরস্থায়ী জান্নাত দিবেন। আল্লাহু আকবার। তো সুতরাং এই ঈমান বা কালেমা রক্ষণাবেক্ষণের ব্যাপারে যে কিছু শর্ত আছে যেগুলো আপনাকে আমাকে মেনে চলতেই হবে, সেটা মন থেকে মেনে নিয়েছেন তো? আশা করি নিয়েছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই শর্তগুলোর ব্যাপারে আমরা ঠিকমতো না জানার কারণে প্রতিনিয়ত অনেক লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে সাংঘর্ষিক কাজ করছি বা কথা বলছি বা আকীদা পোষণ করছি, অথচ বুঝতেও পারছি না যে সেগুলো আমার ঈমান ধ্বংস করে দিচ্ছে বা দিতে পারে, বা সেই অজ্ঞতাগুলো ঘুচানোর জন্যই মূলত আমাদের এই সিরিজটা ইনশাআল্লাহ, যে আমরা যেন সেই অজ্ঞতাগুলো থেকে বেরিয়ে আসতে পারি এবং বুঝি যে কোনটা কোনটায় আমার ঈমান থাকবে আর কোনটা কোনটায় আমার ঈমান হুমকির সম্মুখে পড়ে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মোটামুটিভাবে 9টি শর্ত আছে, যেগুলোকে আমরা ঈমানের আহকাম হিসাবেও চিহ্নিত করতে পারি। শর্তগুলো হচ্ছে: 1. ইলম বা জ্ঞান, 2. ইয়াকিন বা বিশ্বাস, 3. কবুল, 4. ইনকিয়াদ, 5. আসিদক, 6. আল ইখলাস, 7. মুহাব্বাত, 8. কুফর বিত তাগুত, 9. ইস্তিকামাত। এগুলো যে এখন মুখস্থ করতে হবে সেটা বলছি না, এখন নাইবা করলেন, আস্তে আস্তে আমরা বুঝে বুঝেই শিখবো বা এগিয়ে যাবো ইনশাল্লাহ। পারলে ভালো, প্রতিটি শর্ত একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে গল্প আকারে উদাহরণ দিয়ে সহজ করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, তখন এমনিতেই মুখস্থ হয়ে যাবে। নিজের নাম যেভাবে মনে রাখেন এগুলো তখন সেভাবে মনে থাকবে ইনশাল্লাহ, সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিলেই হবে, একটু ধৈর্য ধরুন, একটু লেগে থাকুন, ইনশাআল্লাহ সে অসম্ভবটা সম্ভব হবে। তো এই সিরিজটা বিশেষ করে আমার মতো নিতান্তই কম বুঝে বা জেনারেল লাইন থেকে পড়েছে, সেভাবে দিনই শিক্ষার সুযোগ হয় নাই, বা সুযোগ হলেও হয়তো সিস্টেম বা প্রসেস ভুল ছিল, বা সঠিক জ্ঞানটা শেখার সুযোগ হয়ে ওঠে নাই, কিংবা সে সকল ভাই বোনরা যাদের হয়তো সঠিক দিন ইসলামের সাথে সেরকম একটা সম্পর্ক নেই বললেই চলে, তাদের জন্য মোটামুটি স্পেশালি একটা সহজ ভাষায় গল্প আকারে উদাহরণ দিয়ে ক্লাসগুলো রেডি করতে চেষ্টা করেছি। তবে প্রথম 2টা ক্লাস তো মোটামুটি ভূমিকাই গেল। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ দেখতে পাবেন যে ইসলামকে যে ভালোবেসেও শেখা যায় সেটা আশা করি অনুধাবন করার কিছুটা হলেও একটা প্রয়াস থাকবে। তো বাস্তবে এই টপিকগুলো বিশাল আর অত্যন্ত গভীর, একদম কিতাবের ভাষায় বললে অনেক ভাই বোন হয়তো বুঝবেন না বা আগ্রহ পাবেন না, কারণ সারা জীবন দিন চর্চা নাই, হঠাৎ করে একদিনে তো চেঞ্জ হয়ে যায় না সব কিছু। আর এমনিতে যার জীবন হয়তো সুন্দরভাবে চলেই যাচ্ছে, সে হয়তো হঠাৎ করে এই কঠিন টপিকটা তার ভালো লাগতে নাও পারে, যে কেন আমার তো জীবন চলেই যাচ্ছে, সমস্যা কি, এগুলো ছাড়া তো এতদিন চলছে, তো ছাড়াই চলি। সেটা যাতে না হয়, যাতে কেউ শুরু করে ঝরে পড়ে না পড়ে, তো সেজন্য আর কি খুব সহজ ভাষায় আমি আলোচনাগুলো করার চেষ্টা করছি। তো
লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তগুলো স্বরূপ চেনার জন্য আর বাস্তব জীবন থেকে নেওয়া উদাহরণ ব্যবহার করে সবার কাছে বোধগম্য করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভুল ত্রুটি পেলে অবশ্যই শুধরে দিবেন, এটা নিয়ে কোনো বলার কিছু নেই ইনশাআল্লাহ। আর আজকে এ পর্যন্তই থাকুক। আগামী পর্ব অর্থাৎ ঈমান সিরিজের তৃতীয় পর্বে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম শর্ত ইলম বা জ্ঞান নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য যেটা হোমওয়ার্কের কথা বলেছিলাম, তো আজকে মোটামুটি 5টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ লিখুন, প্রকৃত অর্থ। 2 নম্বর প্রশ্ন, মুশরিকরা আল্লাহকে এবং তার অসংখ্য গুণাবলীকে স্বীকৃতি দিয়েও চিরস্থায়ী জাহান্নামী কী কারণে? 3 নম্বর প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর কিছু শর্ত বা ক্রাইটেরিয়া থাকা উচিত, এটা আপনি অন্তর থেকে মেনে নিয়েছেন কিনা সেটা লিখুন, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিলেই হবে। 4 নম্বর প্রশ্ন, যে 9টি শর্তের কথা বললাম বা লেখা আছে সেইটা দেখে দেখে লিখুন। আর 5 নম্বর প্রশ্ন, পরবর্তী ক্লাসগুলো করার নিয়ত আছে কিনা, এটাও শুধু হ্যাঁ না দিয়ে উত্তর দিলেই হবে। তো খাতা সাবমিট করার সময় উপরে বা নিচে নিজের আসল নামটা লিখবেন, আর কততম পর্ব বা কততম ক্লাসের পরীক্ষা দিচ্ছেন সেটাও লিখবেন। তো আশা করি ঈমান সিরিজের জন্য সবাই একটা ভালো দেখে নোট খাতা বানাবেন ইনশাআল্লাহ। রমাদানের আগে আমরা মোটামুটি 30টা পর্ব বা 30টা ক্লাস শেষ করতে চাচ্ছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।